আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের বুকে জন্ম নিয়েছিল এমন এক শাসকের রাজত্ব যার অহংকার আকাশ ছুঁয়েছিল। সে নিজেকে মানুষ নয়, বরং প্রভু, ঈশ্বর দাবি করত। তার নাম ফেরাউন। আর ঠিক সেই সময়ই আল্লাহ পৃথিবীতে পাঠালেন এক মহান নবীকে, একজন মুক্তিকামী নেতাকে, সত্য আর ন্যায়ের আলো নিয়ে আগত রাসূলকে, মুসা আলাইহিস সালাম। আজ আমরা শুনব মুসা আলাইহিস সালামের জন্ম থেকে মিশর ত্যাগ করে নীল দরিয়া পার হওয়া পর্যন্ত সমস্ত ঘটনাবলী, যা কুরআন, হাদিস এবং স্বীকৃত ইতিহাসে বর্ণিত। এটি শুধু একটি গল্প নয়, এটি আল্লাহর কুদরতের কাহিনী, মানবতার মুক্তির কাহিনী, অহংকারী শাসকের পতনের কাহিনী। চলুন শুরু করা যাক। ফেরাউনের নিপীড়ন। মিশর ছিল এক শক্তিশালী সাম্রাজ্য। ফেরাউন ছিল এর উচ্চ আসনের শাসক, কিন্তু তার হৃদয় ছিল অন্ধকার। সে ইসরায়েলি বংশের মানুষদের দাস করে রেখেছিল। তাদের দিয়ে কঠিন কাজ করানো হতো, ইট পোড়ানো, পিরামিড নির্মাণ করা, মাটি কাটা, মাঠের কাজ, যেন তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে। একদিন ফেরাউন একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল ইসরায়েলি বংশ থেকে এক ছেলে জন্ম নেবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। স্বপ্ন দেখে ফেরাউন রেগে আগুন হয়ে ওঠে। সে আদেশ দিল, ইসরায়েলি বংশের সব ছেলে শিশুদের হত্যা করো। একটি ভয়ঙ্কর আদেশ, ধ্বংসের আদেশ। নিরীহ নবজাতকদের রক্ত দিয়ে সে নিজের মুকুট রক্ষা করতে চেয়েছিল। মুসা আলাইহিস সালামের জন্ম। এমন নির্মম সময়ে জন্ম নেন মরিয়ম বংশের এক সন্তান মুসা আলাইহিস সালাম। মায়ের নাম ইউখাবেদ, বাবার নাম ইমরান। তার জন্মের মুহূর্তেই মাতৃদেহে ভর করেছিল আতঙ্ক। বাইরের ফেরাউনের সৈন্যরা প্রতিদিনই ঘরে ঘরে তল্লাশি চালাত। একটুখানি শব্দ পেলেই জোর করে শিশুদের কেড়ে নিয়ে যেত। ইউখাবেদ অন্তরে দোয়া করলেন, হে আল্লাহ, আমার শিশুকে রক্ষা করুন। ঠিক তখনই আল্লাহ তার হৃদয়ে একটি অলৌকিক অনুপ্রেরণা দিলেন, শিশুটিকে বুকের দুধ খাওয়াও, আর যখন ভয় পাবে তাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিও। আমি তাকে রক্ষা করব, আমি তাকে রাসূল বানাবো। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক সরাসরি প্রতিশ্রুতি। নদীর ধারে একটি মা। এক রাতে সৈন্যদের শব্দ কাছে আসতে শুনে ইউখাবেদ শিশুটিকে একটি কাঠের ঝুড়িতে রাখলেন। ঝুড়িটি বাঁশের দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। বুক ভরা কষ্ট নিয়ে তিনি নদীর তীরে দাঁড়ালেন। কাঁপা হাত, চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর প্রতি ভরসা। তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমার শিশুকে তোমার হাতে দিলাম। এরপর ঝুড়িটা ধীরে ধীরে নাইল নদীর পানিতে ভাসতে লাগল। পিছনে কান্নায় ভেঙে পড়লেন মা। তার হৃদয় প্রায় ভেঙে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তার হৃদয়কে দৃঢ় করলেন। ফেরাউনের প্রাসাদে অলৌকিক ঘটনা। ভোরের আলো ফুটছিল। ফেরাউনের প্রাসাদের কাছে রানী আসিয়া নদীর ধারে হাঁটছিলেন। একসময় তিনি দেখলেন ছোট্ট একটি বাক্স পানি ভাসে আসছে। কৌতূহলে তিনি বাক্সটি খুললেন, আর তখনই অদ্ভুত আলোয় ভরে উঠল তার মুখ। একটি শিশু, একটি কোমল হাসি মুখের শিশু, যাকে দেখে হৃদয় গলে যায়। রানী বিস্ময়ে বললেন, এ যেন স্বর্গের উপহার। ফেরাউন যখন শিশুটিকে দেখল, প্রথমে সে ভয় পেল। এটি সেই শিশু যে আমার পতন ঘটাবে? কিন্তু রানী আসিয়া বললেন, না, আমরা তাকে সন্তান হিসেবে লালন করব।
এভাবেই ফেরাউনের ঘরেই লালিত হতে লাগলেন মুসা আলাইহিস সালাম, ঠিক সেই ব্যক্তি যার জন্ম ভয়েই ফেরাউন অসংখ্য শিশু হত্যা করেছিল। এটাই আল্লাহর কুদরতের খেলা, ধাত্রীদের অবাক করা ঘটনা। কিন্তু শিশুটি দুধ খাচ্ছিল না। যাকে সামনে আনা হচ্ছিল সেই সব দুধ মায়েদের কাছ থেকেও সে মুখ ফিরিয়ে নিচ্ছিল। রানী উদ্বিগ্ন হয়ে পড়লেন। ঠিক তখনই মুসার বোন মিকাইলা এগিয়ে এলেন। তিনি বললেন, আমি এমন এক মহিলাকে চিনি যিনি খুব ভালো দুধ খাওয়াতে পারেন। হয়তো এই শিশুটি তারই দুধ চাইছে। রাজপ্রাসাদ অনুমতি দিল এবং যাকে আনা হলো তিনি আর কেউ নন, মুসার নিজের মা ইউখাবেদ। যেন মা তার সন্তানকে আবার ফিরে পেলেন। এবার শিশুটি মায়ের বুকে উঠতেই দুধ পান করতে লাগল, চোখ বন্ধ করে শান্তিতে। ফেরাউনের প্রাসাদ জানত না এটাই শিশুটির জন্মদাত্রী মা। এভাবেই আল্লাহ মায়ের কোলেই তার সন্তানকে ফিরিয়ে দিলেন। মুসার তারুণ্য। সময়ের স্রোতে মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। তিনি শক্তিশালী, জ্ঞানী, বুদ্ধিমান, নিজের চরিত্রে ছিলেন অসাধারণ। তিনি প্রাসাদে বড় হলেও মনে পড়ে থাকত তার প্রকৃত জাতি, ইসরায়েলিরা যে নিপীড়িত, তারা অত্যাচারিত। একদিন তিনি দেখলেন এক মিশরীয় ব্যক্তি এক ইসরায়েলিকে নির্মমভাবে মারছে। মুসা আলাইহিস সালাম ছুটে গিয়ে মিশরীয়কে ঠেলে দূরে সরাতে চাইলেন, কিন্তু আল্লাহর দেওয়া শক্তি এত প্রবল ছিল যে আঘাতেই লোকটি মারা যায়। এটি ছিল অনিচ্ছাকৃত হত্যা। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন, কারণ ফেরাউনের লাইন ছিল কঠোর। পরদিন ফেরাউনের এক বিশ্বস্ত লোক গোপনে তাকে সতর্ক করল, মুসা, তুমি পালাও, তোমার প্রাণ এখন বিপদে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও। এভাবেই তিনি মিশর ত্যাগ করেন এবং রওনা হন মিডিয়ানের দিকে। মিডিয়ানে পৌঁছানো। মিডিয়ান ছিল অনেক দূরের অঞ্চল। দিনের পর দিন হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালাম এক কূপের কাছে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন অনেক রাখাল ভিড় করে দাঁড়িয়ে, আর দূরে দুই তরুণী মেয়ে ভেড়া নিয়ে অপেক্ষা করছে। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, তোমরা পানি তুলছ না কেন? তারা বলল, মানুষেরা আগে পানি তোলে, আমরা দুর্বল, আমাদের বাবা বৃদ্ধ। মুসা আলাইহিস সালাম অদম্য শক্তিতে সব রাখালের ভিড় ঠেলে দুই মেয়ের জন্য পানি তুলে দিলেন। মেয়েরা কৃতজ্ঞ মনে বাড়ি ফিরে গেল। কিছুক্ষণ পর তাদের বাবা নবী শুআয়ব আলাইহিস সালাম এক লোক পাঠালেন মুসাকে বাড়িতে আমন্ত্রণ জানাতে। মুসা আলাইহিস সালাম পুরো ঘটনাটি ব্যাখ্যা করলেন। শুআয়ব আলাইহিস সালাম তার ধৈর্য, চরিত্র, সততায় মুগ্ধ হলেন এবং তিনি প্রস্তাব দিলেন, তুমি আমার মেয়েদের একজনকে বিয়ে করো এবং কয়েক বছর আমাদের সঙ্গে থাকো। মুসা আলাইহিস সালাম সম্মত হলেন। তিনি জীবন পেলেন, ঘর, পরিবার, শান্তি। কয়েক বছর এভাবেই কেটে যায়। প্রথম ওহী, জ্বলন্ত ঝোপের অলৌকিকতা। বছর পেরিয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম পরিবার নিয়ে মিশরের দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এক অন্ধকার রাতে তিনি সিনাই পাহাড়ের কাছে এক আলোর ঝলক দেখলেন। মনে হলো যেন আগুন জ্বলছে। তিনি বললেন, তোমরা অপেক্ষা করো, আমি গিয়ে দেখি। পাহাড়ের কাছে পৌঁছতেই শুনতে পেলেন একটি অসাধারণ শব্দ, আকাশ কাঁপানো কিন্তু কোমল, মমতাপূর্ণ। হে মুসা, আমি তোমার প্রতিপালক আল্লাহ। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাকে শান্ত করলেন। এটি ছিল তার প্রথম ওহী এবং আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি ফেরাউনের কাছে যাও, তার কাছে সত্যের কথা বলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার কথা স্পষ্ট নয়, আমাকে হারুনকে সহকারী হিসেবে দিন।
আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফেরাউনের দরবারে প্রথম সাক্ষাৎ। ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম প্রবেশ করলেন। রাজপ্রাসাদে সোনার ঝলকানি, চমৎকার সাজসজ্জা, অহংকারে ভরা সৈন্যবাহিনী। মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, আমি আল্লাহর রসূল, তোমাকে সঠিক পথে আসতে হবে, ইসরায়েলীদের মুক্তি দাও। ফেরাউন হাসতে লাগল, তুমি, যাকে আমি প্রাসাদে বড় করেছি, এখন আমাকে শিক্ষা দেবে? মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেললেন, আর সেটি মুহূর্তেই এক বিশাল সাপ হয়ে গেল। তিনি তার হাত বগলের নিচে ঢুকিয়ে বের করলেন, হাত আলোয় ঝলমল করছে। ফেরাউন চমকে গেল, কিন্তু সত্য গ্রহণ না করে সে বলল, এটা জাদু, আমি আমার জাদুকরদের ডাকব। জাদুকরদের দিন, সত্যের ঝলকানি। বিশাল এক মাঠে হাজার মানুষ জড়ো হলো। ফেরাউন বলল, যদি তোমরা মুসাকে হারাতে পারো, আমি তোমাদের পুরস্কার দেব। জাদুকররা দড়ি ও লাঠি নিক্ষেপ করল। দেখতে লাগলো যেন জীবন্ত সাপ ছুটছে। মুসা আলাইহিস সালাম ভয় পেলেও আল্লাহ বললেন, ভয় পেও না, তোমার লাঠিকে নিক্ষেপ করো। মুসার লাঠি নিক্ষেপ করা মাত্র তা একটি সত্যিকারের বিরাট সাপের রূপ নিল এবং সব জাদুর খেলা গিলে নিল। দেখতে দেখতে মাঠ স্তব্ধ হয়ে গেল। জাদুকররা সত্য চিনে ফেলল। তারা সেজদায় পড়ে বলল, আমরা বিশ্বাস করি মুসা ও হারুনের প্রভুর প্রতি। ফেরাউন রেগে আগুন হয়ে উঠল, তাদের হুমকি দিল, কিন্তু তারা দৃঢ়ভাবে বলল, তুমি যা চাইবে করো, সত্য আমরা দেখে ফেলেছি। এইভাবেই ফেরাউনের প্রথম পরাজয় ঘটে। শাস্তি ও দুর্যোগের বছর। ফেরাউন ইসরায়েলীদের মুক্তি দিতে অস্বীকার করল। তখন আল্লাহ পাঠালেন একটির পর একটি শাস্তি। নদীর পানি রক্ত হয়ে গেল, ব্যাঙের উপদ্রব, উকুন, পোকা, ফসল ধ্বংস, প্রবল ঝড়, টিড্ডির আক্রমণ। প্রতিবার ফেরাউন বলতো, মুসা, দোয়া করো, আমি তোমাদের যেতে দেব। কিন্তু দুর্যোগ চলে গেলে সে কথা রাখত না। আল্লাহর চূড়ান্ত নির্দেশ। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন, রাতের অন্ধকারে তোমার জাতিকে নিয়ে বের হয়ে যাও, আমি তাদের মুক্ত করব। মুসা আলাইহিস সালাম সংবাদটি জানালে ইসরায়েলিতে উল্লাস ছড়িয়ে পড়ে। সকলেই দ্রুত প্রস্তুতি নেয়। রাতের বুকে তারা মিশর ছেড়ে বেরিয়ে পড়ে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে। কিন্তু ফেরাউন বিষয়টি জানতে পেরে রেগে উঠল। আমার দাসেরা পালিয়ে গেছে, সৈন্যরা প্রস্তুত হও। সে একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মুসার পিছু ধাওয়া করল। নীল দরিয়ার সামনে এক সংকট। রাত শেষে মুসা আলাইহিস সালাম ও তার জাতি নীল দরিয়ার ধারে এসে পৌঁছল। সামনে বিশাল সমুদ্র, পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। মানুষ আতঙ্কে চিৎকার করে বলল, মুসা, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, কখনোই না, আমার সঙ্গে আছেন আল্লাহ, তিনি আমাকে পথ দেখাবেন। এই শক্ত বাক্য আজও মুমিনের হৃদয়কে দৃঢ় করে। সমুদ্র ভেঙে যাওয়ার মুহূর্ত। মুসা আলাইহিস সালাম লাঠি সমুদ্রের দিকে তুললেন। আল্লাহর আদেশে তিনি আঘাত করলেন। হঠাৎ পৃথিবীর ইতিহাসে যা কখনো দেখা যায়নি সেটি ঘটল। সমুদ্র পানি দুদিকে দাঁড়িয়ে গেল। দুই পাশে বিশাল দেওয়ালের মতো পানি, মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো। মুসা আলাইহিস সালাম বললেন, চলো, আল্লাহর উপর ভরসা করো। হাজার হাজার মানুষ সমুদ্রের মাঝ পথ দিয়ে চলতে লাগলো। শিশুরা বিস্ময়ে তাকিয়েছিল ডান বাম দাঁড়িয়ে থাকা পানির বিশাল দেওয়ালের দিকে। এই দৃশ্য ছিল অলৌকিকতার মহাপ্রমাণ। ফেরাউনের শেষ পরিণতি। মুসা আলাইহিস সালাম ও তার জাতি সমুদ্র পার হয়ে গেলে ফেরাউন তার সৈন্যদের নিয়ে পেছনে রওনা দিল। সৈন্যরা সমুদ্রের মাঝপথে দ্রুত এগোতে লাগল। ঠিক তখনই আল্লাহ আদেশ দিলেন। দুই পাশের পানির দেওয়াল মুক্ত সমুদ্রের মতো তীব্র বেগে বন্ধ হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা সমুদ্রের ঢেউয়ে ডুবে গেল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফেরাউন চিৎকার করে বলল, আমি বিশ্বাস করি মুসার প্রভুর প্রতি। কিন্তু আল্লাহ বললেন, এখন যখন তুমি ধ্বংসের মুখে। এইভাবেই শেষ হল ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসকের পরিণতি। মুক্ত জাতির প্রথম সূর্যোদয়। সমুদ্রের ওপারে
মুসা আলাইহিসসালাম ও তার জাতি প্রথমবারের মতো মুক্ত নিঃশ্বাস নিল। সূর্য উঠছিল আকাশের পূর্ব দিক দিয়ে, নতুন জীবনের সূচনা, নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি। মুসা আলাইহিসসালাম সিজদায় পড়ে গেলেন, কারণ আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। এই ছিল মুক্তির গল্প, বিশ্বাস, তাওয়াক্কুল, আল্লাহর সাহায্য, যা কখনো ভুল হয় না। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের এই গল্প শুধু ইতিহাস নয়, এটি শিক্ষা। অহংকারের পতন অবধারিত, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য সব পথই খুলে যায়, যেমন খুলেছিল সমুদ্রের দরজা।